হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। প্রথমত কারেক্ট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে? এটা বিশেষ করে ক্লাস 7-8-এর জন্য বা ক্লাস 6-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকগুলো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি কয়েকটা উদাহরণ এক্সাম্পল দিয়ে দিয়েছি। এই এক্সাম্পলগুলো থেকেই তোমাদের বোঝাবো যে কি করে এই ফাঁকা জায়গাগুলোতে কারেক্ট ফর্ম অফ ভার্বটা কী করে হলো বা কীভাবে হলো সেটা আমি তোমাদের এখন দেখাবো। ফার্স্টে আছে রূপা ড্যাশ বি 12 years old নাও। ওকে, এই যে নাও কথাটা দেখতে পাচ্ছ, আচ্ছা নাও মানে কি এখন, ঠিক আছে? তাহলে এই নাও দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তো এখানে দেখো এই বি ভার্ব বসাতে বলেছে, আমাদের কি বলতে বলেছে বি ভার্ব। তো বি ভার্বগুলো আমরা কী কী জানি, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এগুলো বি ভার্ব। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স বলেছে তাই নিশ্চিতভাবে এখানে কি হবে, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হবে। তো রূপার পরে তো অ্যাম বসে না, রূপা সিঙ্গুলার তাই আর বসে না, তাই এখানে কি বসবে, এবং এটা প্রেজেন্ট টেন্স তাই ওয়াজার হবে না, তাই বসবে এখানে কি ইজ বসবে। তাহলে এখানে হয়ে গেল রূপা ইজ 12 years old নাও। ওকে, ক্লিয়ার, বুঝা গেছে? নেক্সট, মাই ফাদার ড্যাশ, এখানে ব্র্যাকেট আছে রিড দ্য নিউজ পেপার ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। তাহলে এখানে দেখো, এখানে একটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে মানে কি পাস্ট টেন্স, অতীতকাল, গতকালের কথা বলা হচ্ছে, তাহলে পাস্ট টেন্স। তা এখানে দেখো ইন দ্য আফটারনুন আবার এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে বিকালবেলার কথা, ঠিক আছে? ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, তাই এখানে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে? ওই যে বললাম ইয়েস্টারডে আছে, এটা পাস্টের একটা ব্যাপার, এবং ইন দ্য আফটারনুন নির্দিষ্ট করে বলেছে, তাই এখানে হয়ে গেল মাই ফাদার সিঙ্গুলার যেহেতু, তাই ওয়াজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, দ্য বয় ইজ দেখো দ্য বয় ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও। আবার এখানে নাও আছে, ঠিক আছে? তো এখানে দেখো, যেহেতু যেখানে নাও দেখতে পাবে, প্রথমত প্রেজেন্ট টেন্স তো হবে, সেটা তো বুঝতেই পারছো, এবং সেখানে বেশিরভাগ জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাই হয়, নাও থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু নাও আছে তাই এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্লে আছে ব্র্যাকেটে, তাহলে প্লে একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে প্লের সাথে আইএনজি যোগ হবে, তাহলে দ্য বয় সিঙ্গুলার, তাহলে দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড নাও। নেক্সট দেখো 4 নম্বর, দ্য ড্যাশ ব্র্যাকেটে গো টু শিলিগুড়ি নেক্সট উইক। এই নেক্সট উইক আছে, এবার নেক্সট উইক থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটা অবশ্যই ফিউচার টেন্স হবে। তো এই যে গো আছে, এখান থেকে যদি আমি ফিউচার ইনডেফিনিট টেন্স করি তাহলে হবে দে, এর পর হবে উইল এবং হবে গো। তাহলে দে উইল গো টু শিলিগুড়ি নেক্সট উইক। ওকে, নেক্সট উইক থাকলেই তোমাদের বুঝে নিতে হবে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট, এভরিডে মাই মাদার ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে কী হবে দেখো, এভরিডে বলেছে, এখানে দেখতে পাচ্ছ এভরিডে বলেছে, রেগুলারিটি বোঝাচ্ছে একটা, ঠিক আছে? আমরা জানি কোথাও যদি এভরিডে থাকে, কোথাও যদি রেগুলারলি থাকে, অলওয়েজ থাকে, এইগুলো থাকে না, তাহলে সেটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, ব্র্যাকেটে কি বলেছে ওয়েক, যেহেতু ওয়েক বলেছে, এবং এখানে দেখো মাই মাদার, এটা হচ্ছে 3rd person সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু ওয়েক সরাসরি বসবে না, ওয়েকের সঙ্গে কী যোগ করতে হবে, একটা এজ যোগ করতে হবে। ওকে, তাহলে হয়ে গেল এভরিডে মাই মাদার ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। ক্লিয়ার? নেক্সট, এবার নিচে ক্লাস 7-এর যে জিনিসগুলো এক করে পড়ে সেটা হচ্ছে ডিগ্রি। এখানে দেখো ইন উইন্টার কাশ্মীর ইজ কুল বলেছে, এখানে ড্যাশ আছে, ঠিক আছে, দ্যান দিল্লি। একটা মনে রাখবা, ডিগ্রি আমাদের 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটা মনে রাখবা যেখানে দ্যান থাকবে কিনা, নিঃসন্দেহে সেইটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে কুল থেকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে অবশ্যই এই যে অ্যাডজেক্টিভটা হবে সেটা কী হবে, ইয়ার যুক্ত করতে হবে, কারণ দিস ইজ এ ভেরি শর্ট অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাক্টাস লেভেলের ওয়ার্ড। তাহলে এখানে ইয়ার যুক্ত কুল আর, তাহলে দ্যান থাকলেই কম্পারেটিভ করতে গেলে ইয়ার যুক্ত করতে হয়, বা বড় সিলেবেলটা যদি 2 বেশি হয় তাহলে সেক্ষেত্রে মোর যুক্ত করতে হয় অ্যাডজেক্টিভটার আগে, ঠিক আছে? এটা তোমাদের জানা আছে আশা করি। নেক্সট 2 নম্বরটা, সুভদ্র ইজ দ্য ড্যাশ গুড দিয়েছে গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এখানে দেখো ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে গুড, এবং এটা ডিগ্রি বসাতে হবে, সঠিক ডিগ্রিটা বসাতে হবে। তাহলে দেখো যেখানে দি থাকবে, ফাঁকা জায়গায় দি থাকবে, তাহলে অবশ্যই সেটা হবে কী বলো তো,
ইএসটি যুক্ত করতে হবে। কিন্তু এখানে গুড একটু অল্টারনেটিভ, মানে গুডের কিন্তু কম্পারেটিভ ফর্ম বেটার হয় আর সুপারলেটিভ ফর্ম বেস্ট হয়। তাহলে দি থাকলে অবশ্যই তোমাকে সুপারলেটিভ ফর্ম দিতে হবে, তাই গুডের সুপারলেটিভ ফর্ম এখানে বেস্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, ইজ হি টল, এখানে একটা নেগেটিভ করতে বলেছে, বলছে এটাকে নেগেটিভ করতে। ইজ হি টল, এটার মানে কি সে কি লম্বা, তাই না? এটা যদি নেগেটিভ করতে হয়, আমরা জানি নেগেটিভ করতে গেলে কোনো একটা নট বসে বা নেগেটিভের যে মার্কিংগুলো সেগুলো বসে, ঠিক আছে? এবার নট নেবার এগুলো কিছু বসে, তাই এখানে অবশ্যই একটা নট নিয়ে আসলে নেগেটিভ হবে, তাই না? তাহলে এই যে এটা ইজ হি টল, এটা কি ইন্টারোগেটিভ আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করবো, সরি অ্যাসার্টিভ করে দিয়ে এটাকে আমি নেগেটিভ করবো, ঠিক আছে? তাহলে হয়ে যাবে হি ইজ নট টল, হি ইজ নট টল। তার মানে কি ইজ হি টল, তার মানে কি হি ইজ নট টল। ওকে, এটা কী করেছি আমরা, এটা করে দেওয়া হয়েছে অ্যাসার্টিভ প্লাস নেগেটিভ। ওকে, তাহলে এরকম যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে এইভাবে ওটাকে করতে হবে, তোমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, অ্যাসার্টিভ করে দিয়ে নেগেটিভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট সি লাভস হার মাদার, সি লাভস হার মাদার, এটা পসেসিভ প্রোনাউন বলেছে। দেখো সরি, এখানে ড্যাশ ছিল, আমি এখানে হার বসিয়ে দেখো, সি লাভস ড্যাশ মাদার। তাহলে এই যে এখানে বলেছে পসেসিভ প্রোনাউন বলতে, তাহলে পসেসিভ প্রোনাউন বলতে কোনগুলো, যেগুলো তোমার একটা পসেশন বোঝাবে, ঠিক আছে? যেমন দিস পেন ইজ মাইন, ঠিক আছে? এখানে সরি, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হতো, ভুলে গেছি প্রোনাউনে, ঠিক আছে? যাই হোক, পসেসিভ অ্যাডজেক্টিভ বলেছে, তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কোনগুলো, যেমন মাই, তারপরে আইয়ের জন্য মাই, যেমন হি থেকে হিজ, সি থেকে হার, এগুলো সবসময় হয় পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে সি লাভ হার মাদার। ক্লিয়ার? নেক্সট ই নম্বর, হারি ড্যাশ ব্র্যাকেটে বলেছে স্টাডি অ্যাট 8 PM স্টাডি, বলে দিয়েছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স করো। খুব সোজা, আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানি কীভাবে করতে হয়। সাবজেক্ট থাকবে, তারপর অজ অবলিক ওয়্যার থাকবে, ভার্ব ওয়ান থাকবে, আইএনজি যোগ থাকবে। তো এক্ষেত্রে দেখো সেই ফর্মুলা যদি আমরা জানি তাহলে এটা সহজেই করতে পারবো। তাহলে হারির পরে কী হবে, অবশ্যই হারি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে হবে ওয়াজ প্লাস স্টাডির সাথে আইএনজি যোগ করলে হবে স্টাডিং। তাহলে হারি ওয়াজ স্টাডিং অ্যাট 8 PM স্টার্ট। ওকে, এবং এটা যেহেতু স্টার্টে আছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস এবং উল্লেখ করে দিয়েছে। তাহলে আজকে আমি এটুকুই বোঝালাম, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ।